সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব। আয়োজনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সুবর্ণা নওয়াদির। আজ আমাদের সবার প্রিয় জাতীয় কবি, বিদ্রোহের কবি, সাম্যের কবি, প্রেমের কবি, আমাদের সবার শ্রদ্ধার কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। তার ১২৬তম জন্মজয়ন্তীতে নেক্সাস টেলিভিশন এবং নেক্সাস লেডিস ক্লাবের পক্ষ থেকে আমরা জানাই অতলান্তিক শ্রদ্ধা, ভালোবাসা। কবি যেভাবে নারীর সম্মান উচ্চে তুলে ধরেছিলেন, বারবার নারীর গুণ যেভাবে গেয়েছেন এবং নারীকে যতটা সম্মানের সাথে তার লেখা, তার সাহিত্যে, কাব্যে, গানে সবখানে তুলে ধরেছেন, বলাই বাহুল্য যে ততটা বোধহয় আর কেউই করতে পারেনি। তাই নারী দিবসে নারী আমাদের নেক্সাস লেডিস ক্লাবের পক্ষ থেকে নারীদেরকে এইভাবে দারুণভাবে সম্মানিত করার জন্য কবি কাজী নজরুল ইসলামের প্রতি আরও বিশেষভাবে আমরা শ্রদ্ধা জানাই। কবি নজরুলের জন্মজয়ন্তীতে এই বিশেষ দিনটি উদযাপন করতে আমরা আজ তিনজন প্রিয় বন্ধুকে পেয়েছি সম্মানিত অতিথি হিসেবে। আমাদের সাথে আছেন আইভি সাহা, লেখক, গীতিকার এবং সঙ্গীত শিল্পী। অনেক শুভেচ্ছা আপা। শুভেচ্ছা আপনাকেও। ভালো আছেন আপনি? ভীষণ, এবং আপনাদেরকে পেয়ে খুব ভালো লাগছে। আজ কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী, যেটা আমাদের জন্য ভীষণ আনন্দের পাওয়ার একটি দিন। শুনবো অনেক কিছু আপনাদের কাছ থেকে, তবে তার আগে আরও বাকি দুজন বন্ধু আছেন, তাদেরকে আমরা পরিচয় করাতে চাই। আছেন আমাদের সাথে স্বর্ণলতা দেবনাথ, অভিনেত্রী এবং সভাপতি, সম্পূর্ণা বাংলাদেশ। অনেক শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা, খুব সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ। আমি কথাটি বলতে চাচ্ছিলাম যে এবং আপনাকে একেবারে পুরোপুরি সম্পূর্ণ একজন লাগছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক, আছেন আরও একজন বন্ধু আমাদের সাথে। সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি তাহমিনা আহমেদ রোজি, সাধারণ সম্পাদক, সম্পূর্ণা বাংলাদেশ। অনেক শুভেচ্ছা। ধন্যবাদ, আপনার শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। এবং দর্শক, এই যে আমাদের তিনজন বন্ধু এবং আমি তো আছি পুরো আয়োজন জুড়ে, সাথে প্রত্যাশা করছি আপনারাও যুক্ত হবেন প্রতিদিনের মতো। দেখুন, টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। ভাবছেন বিষয়টি কি নিয়ে আড্ডা হবে? যে বিষয়টি ওই যে একটু আগে বললাম যে কবি কাজী নজরুল নারীদেরকে ভীষণভাবে উৎসাহিত করেছেন, ভীষণভাবে সম্মানিত করেছেন এবং নারীদেরকে আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী হতে বলেছেন। সেই বিষয়টিকে মাথায় রেখে আজ আমাদের বিষয় আত্মবিশ্বাস হারানো যাবে না। কত রকমের কত চড়াই উতরাই তো আসে, তার নামই তো জীবন। এবং সেই প্রবাহমান জীবনে আমরা প্রতিদিন যদি নিজেকে একটু একটু করে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে পারি, তবেই আসলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব। আপনাদের সেই আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাসের গল্প শুনবো, যুক্ত হবেন। দেখুন, টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর একবার বলে দিলাম, একদম দেরি করবেন না, চলে আসেন। আপু, দারুণ একটি দিনে আজ আমরা আড্ডায় বসেছি। আমি প্রথমেই আসতে চাই আইভি আপু। কবি নজরুল আমাদের জীবনে অনন্য সাধারণ একজন মানুষ, যিনি শুধু নারীকে নারী হিসেবেই সম্মান নয়, বরং মানুষ হিসেবে সবার উপরে তুলে ধরেছেন। একদম। আপনার কাছে একটা আপনার ভাবনা শুনতে চাই। হ্যাঁ, প্রথমে আমি আজকে তার ১২৬তম জন্মজয়ন্তীতে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমাদের জাতীয় কবির প্রতি। আমাদের কবি সাম্যের কবি, বিদ্রোহী কবি, আমাদের মানবতার কবি, আমাদের সব্যসাচী লেখক হিসাবে আমরা কবিকে স্বীকৃতি দিয়েছি। তো আমাদের কবির জীবন কিন্তু অনেক চড়াই উতরাই পার করে কবি এসছেন। দারিদ্রতার সঙ্গে লড়াই করতে হয়েছে কবিকে প্রতিনিয়ত, এবং তাতে কি হয়েছে, কবির অভিজ্ঞতা হয়েছে এবং কবি সেই অভিজ্ঞতাটাকে দারিদ্রতার কষাঘাতে জর্জরিত হয়ে উনি কিন্তু এই পর্যায়ে এসেছেন। জীবনটাকে অন্যভাবে দেখেছেন। হ্যাঁ, থেমে থাকেননি। জীবনকে পরতে পরতে উপলব্ধি করে কবি কিন্তু সবকিছু রচনা করেছেন। আমাদের জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের নিয়ে কিন্তু কবির লেখা আছে। একদম। সুখে দুঃখে, দারিদ্রতায়, সংগ্রামে, হ্যাঁ, যুদ্ধের সময় কবির যে গানের ভূমিকা, তো সেগুলো আমরা কত দিকে বলবো কবিকে নিয়ে। একদম। এবং আপনি দারুণ একটা কথা বলেছেন আইভি আপু, যে যেভাবে তিনি সুখে দুঃখে, দ্রোহে, সাম্যে সবসময় তার কবিতা, গান দিয়ে আমাদেরকে আত্মবিশ্বাসী হতে শিখিয়েছেন। একদম। এবং আমরা যদি দেখি যে একেবারে ৪৭-এ যখন দেশভাগের সময় বিভিন্ন তার আগের যে আন্দোলন, সেখানে কবির গানগুলো ভীষণভাবে আত্মবিশ্বাস জুগিয়েছে, নাড়িয়ে দেয়, একদম একদম নাড়িয়ে দেয়। এবং
24-এর এই পর্যন্ত যদি আমরা দেখি, 24-এও যে একটি পরিবর্তন, একটি আন্দোলন হলো, সেখানেও এই প্রজন্মের ছেলেমেয়েরাও সেই কারারই লৌহ কপাট কিংবা দুর্গমগিরি কান্তর মধুর মতন গানগুলো দারুণভাবে স্লোগান হিসেবে নিয়েছিল। বলতেই হয় যে এগুলো আসলেও আমাদের ভিতরে তারুণ্যের কবি এবং ভীষণভাবে আত্মবিশ্বাস তৈরি করে। সবসময় আধুনিক, ঠিক আমি বলি কবি সবসময় আধুনিক, সবসময় আধুনিক। শুনবো আপনার কাছ থেকে। আসতে চাই আমাদের একজন বন্ধু যিনি সঙ্গীত শিল্পী, এবং আমরা জানি সঙ্গীত শিল্পীদের জন্য কবি নজরুলের প্রতি একটা আলাদা সম্মান, ভালোবাসা, হ্যাঁ, এবং মানে অভিনেত্রী যেভাবে আসলে কবি নজরুল বিভিন্ন চরিত্রকে তৈরি করেছেন, সেসব চরিত্র অভিনয় করার জন্য অভিনেত্রীদের জন্য একটা আলাদা রকমের আকাঙ্ক্ষা থাকে। সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাই, ছোটবেলা থেকে এই পর্যন্ত নিশ্চয়ই অনেককেই দেখেছেন কবির তৈরি করা যেসব চরিত্র সেখানে অভিনয় করতে, নিশ্চয়ই মনে মনে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমার শুরুটা হয়তো গান দিয়ে। আমার মা বাবা খুব চাইতেন যে আমি যাতে সঙ্গীত জীবনে কিছু একটা করি, বাট আমার আলটিমেট ইচ্ছে ছিল যে আমি একজন অভিনেত্রী হিসেবে নিজেকে দেখতে চাই। মা বাবার ইচ্ছে পূরণ করেছি। আমি ছায়ানট থেকে নজরুলের উপর কোর্স কমপ্লিট করেছি, বাট তখন থেকেই হতো কি যে আমাদের পরীক্ষায় সবসময় লিখিত পরীক্ষা থাকতো, তো জীবনীগুলো যখন পড়তাম যে একটা মানুষ একাধারে আধুনিক গান যেভাবে লিখছে, দেশাত্মবোধক, শ্যামা সঙ্গীত প্রতিটা সেক্টরে সমানভাবে অবদান রাখছে, এবং বিদ্রোহ যে মানুষকে সাকসেসের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় সেটা আমরা তাকে দেখে শিখেছি। ইভেন দো আমি যদি বলতে চাই যে ওনার পার্সোনাল লাইফ যদি আমরা দেখি, সেখান থেকেও আমাদের প্রতিনিয়ত শেখার অনেক কিছু আছে। সেই ছোট থেকে সে এত কষ্ট করে আমাদের সবার মাঝে জায়গা করে নিয়েছি। আমরা বলবো যে আমাদের পরবর্তী প্রতিটা প্রজন্ম তাকে ধারণ করে যেতে চায়। সো অনেক ইচ্ছা ছিল, বেশ কিছু কাজও আমি চেয়েছি ওই ঘরানার করতে। এখন পর্যন্ত পোট্রে করতে পারিনি প্রপার, বাট আমার ভবিষ্যতে ইচ্ছা আছে যে আমি নিশ্চয়ই তার কোনো চরিত্র নিজেকে ধারণ করব। বাহ, আমরা শুভকামনা জানাই যেন আপনার সেই ইচ্ছে পূরণ হয়। গান কিন্তু শুনবো আজকে। তাহমিনা আপার কাছে আসতে চাই। তাহমিনা আপা, যেমনটি আসলে কবি নজরুল এত অসাধারণ তার জীবনের পরিবর্তনগুলো এবং ধাপে ধাপে তিনি যেভাবে জীবনকে দেখেছেন, সেগুলোই বোধহয় তার লেখনীকে অনেক বেশি বলিষ্ঠ করেছে। আপনার কাছে জানতে চাই যে নজরুলের লেখা এক এক বয়সে গিয়ে এক এক রকমভাবে ধরা দেয়। যে গান, যে কবিতা আপনি ছেলেবেলায় পড়েছেন, শুনেছেন, সেটি এখন যখন শুনেন, সেই পরিবর্তনটা কি আপনার ভিতরে এসেছে? অবশ্যই। আমি শুরুতেই বলতে চাই, আমি যখন ছোট ছিলাম, স্কুলেও ভর্তি হই নাই, আমার আব্বার খুব শখ ছিল আমি গান শিখবো। হ্যাঁ, গলাটা মোটামুটি ভালোই ছিল বিধায় আমাকে প্রথমেই টিচার ঠিক করে দেয়, এবং সে আমাকে প্রথম গানটাই শেখায় নজরুলের গান দিয়ে, যেটা ওই যে তোরা দেখে যা মেনা মায়ের কোলে, তারপরে নুপুরে যে ইরানি ইরানি এই গানটা, এগুলি সব তো তখন ধারণ করছি। তারপরে আস্তে আস্তে তো নয়ন ভরা জল গো তোমার, এক্সেলেন্ট গান, এগুলি নিয়ে কিন্তু পরবর্তী গেলে তো আমার গানটাকে আর চর্চা হয় নাই, আর ওটা নিয়ে বেশি দূর আগেও নেই, কিন্তু গান কি আছে আবার এখনো আমার ভিতরে কাজ করে। এবং বিশেষ করে নজরুলের গান শুনলে তো অন্যরকম একটা ভালো লাগে কাজ করে, অনুভূতি কাজ করে, এবং তার যে ধাপে ধাপে যে চিন্তাধারাটা এখনো কিন্তু সেই মডার্নই আছে, একদম মডার্নের সাথে মিলে আছে, কিন্তু এত পরিশীলিত, এত শুদ্ধ যে সেটা আসলে সময়ের সাথে যাকে বলে কালোত্তীর্ণ, সব সময় আধুনিক, সব সময় হয় নাই, কিন্তু এখনো নতুনের মতোই লাগে। কিন্তু গানগুলি যখন আমরা নির্বিলি শুনি বা শুনতে থাকি তখন খুব ভালো লাগে। এবং জীবনের মূল্যবোধ প্রতিটি গান কিংবা কবিতায় এত দারুণভাবে খুঁজে পাওয়া যায়, যারা আমার মনে হয় যে আসলে জীবনকে বুঝতে চায়, দেখতে চায়, কিচ্ছু লাগবে না। এবং সেই জায়গা থেকে আমি আসতে চাই আইভি আপার কাছে। দর্শনের কথা বলি কিংবা জীবন বোধের কথা বলি, অথবা প্রেম কাকে বলে, তাই না, ভক্তি কাকে বলে, আমাদের এই যে আসলে বাঙালির জীবনে নজরুল এবং রবীন্দ্রনাথ আছেন, এরপরে তো আসলে আর কিছু লাগে না। তারপরেও আমরা দেখি যে অনেক কিছুর ক্ষেত্রে বাঙালির মধ্যে কেন জানি বিদেশ প্রীতি, বাঙালির মধ্যে কেন জানি অন্যের সংস্কৃতির প্রতি এক ধরনের একটা ঝোঁক। আপনার কি মনে হয় আইভি আপা,
এই যে আমাদের আছেন কবি নজরুল, রবীন্দ্রনাথ কিংবা জীবনানন্দের মতো এত মহান কবি, যাদেরকে এক জীবনে পড়ে সেই বোধ নিয়ে পুরোটা জীবন কাটিয়ে দেওয়া যায়, আপনার কাছে একটু শুনতে চাই ব্যাপারে। এবং অবশ্যই আমার মনে হয় যে কথা তো আমরা শুনবো, গল্প হবে, একটা কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে যদি আমরা কোনো গানের সুর আপনার কাছ থেকে আজকে পাই। হ্যাঁ, আমি তো আসলে প্রফেশনাল সঙ্গীত শিল্পী নই, তো ছোটবেলা থেকেই বাবা মায়ের কাছে আমার গান শেখা, ওনারা দুজনই শিল্পী ছিলেন, তো গানটা আমি ভালোবেসেই গাই, সব সময় আমি গাইবো। তো আগে একটু কথাটা বলে নিই, যেটা তো আমরা সমৃদ্ধ বাংলা সাহিত্যে, তো সবসময় আমরা সমৃদ্ধ বাঙালিরা। ওই যে বললেন যে বিদেশের প্রতি আমাদের যে আকর্ষণ, আর সেটা অনেক কারণেই আপা আসলে হয়। হ্যাঁ, অনেক কারণে হয়, তবে দেশের প্রতি ভালোবাসাটা তো থেকেই যায়। যারা বাইরে চলে যাচ্ছেন কর্মসংস্থান নিয়ে, হ্যাঁ, পরিস্থিতির শিকার হয়ে, দেশের প্রতি তো তাদের ভালোবাসা আছেই, কবিদের প্রতি তাদের শ্রদ্ধা তো সবসময় থাকেই। তারা তো দেশকাল গণ্ডি সীমানা ছাড়িয়ে, তারা তো অসীম একদম। হ্যাঁ, তো কবিদের জায়গায় ওনারা ঠিকই আছেন সবসময়, ভালোবাসার জায়গা হয়ে, হৃদয়ে জায়গা ওনাদের জন্য সবসময় থাকে, আমাদের বাঙালিদের। এটা আমি মনে করি, আসলে বিশ্বাসও করি একদম। তো আমি 2 লাইন একটু কবির জন্য গুনগুন করতে চাই, বিনম্র শ্রদ্ধা জানিয়ে। আচ্ছা, আমি যে গানটা এখন করছি সেটা মিশ্র যৌনপুরী রাগের ত্রিতালের উপরে করা, তো আমার মায়ের থেকেই শেখা গানটা আমার। বাঁশি কেন বাজে না রাধা নাম বলে, প্রিয়ারে কি মনে নাই নাম গেছো ভুলে। বাঁশি কেন বাজে না রাধা নাম বলে, প্রিয়ারে কি মনে নাই নাম গেছো ভুলে। বাঁশি কেন বাজে না রাধা নাম বলে, বিফল শ্যাম আসে দিন কাটে হায়, শ্যাম নাহি আসে তবু আশা না ফুরায়। বিফল শ্যাম আসে দিন কাটে হায়, শ্যাম নাহি আসে তবু আশা না ফুরায়। কেমনে রহিব সখী শ্যাম নাহি এলে, বাঁশি কেন বাজে না রাধা নাম বলে। চমৎকার, অনেক ধন্যবাদ আপু, সত্যি দারুণ দারুণ দারুণ। খুব ভালো লাগছে আপনাদের সাথে আড্ডায়, গানে আমরা মেতে উঠেছি, শুনবো আরও। তবে ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, আরও একবার বিরতিতে যাবার আগে এই যে চমৎকার একটি গান আমরা শুনলাম, সেই গানের মাধ্যমে আমরা আমাদের প্রিয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি আরও একবার তাঁর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। তার সাথে থাকবেন আপনারা আমাদের সাথে। ছোট্ট একটা বিরতির পরেই ফিরে আসছি নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আত্মবিশ্বাস হারালে চলবে না। আমরা বিশ্বাস করি মানুষের জীবন ভীষণ সুন্দর, এবং সেই জীবন সুন্দর করতে এগিয়ে যাওয়ার পথে আমরা যা কিছু অর্জন করি, সেই অর্জন সম্ভব হয় আমাদের আত্মবিশ্বাসের কারণে। তাই আমরা যারা নারী, তাদের আমার মনে হয় অন্যতম সেরা সম্পদ আত্মবিশ্বাস। কারণ চড়াই উতরাই তো সবার জীবনেই আসে। যদি আত্মবিশ্বাসটা থাকে তবে সেটা পেরোনো অনেক বেশি সহজ হয়ে যায়। আত্মবিশ্বাস একদম হারাবেন না, বা আপনারা যখন কোনো কারণে কোনো চড়াইয়ের সম্মুখীন হন, তখন আসলে কিভাবে নিজেকে শক্ত করে ধরে রাখেন, সেই গল্প আমাদের সাথে শেয়ার করতে যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, তাই না করে চলে আসুন। আর সত্যি খুব দারুণ একটা সন্ধ্যা আজকে পেয়েছি আমরা অনেকদিন পরে, আমাদের বন্ধুদের কাছ থেকে শুনছি। আবার আমি আসতে চাই স্বর্ণলতার কাছে। স্বর্ণলতার কিন্তু অনেক গুণ। অনেকেই মনে করে স্বর্ণলতা শুধু দেখতে সুন্দর, তা না, বরং সোনাঝুরি বা স্বর্ণলতা আর সেটা অনেক রকমের ওষুধি গুণ সম্পন্ন।
হ্যাঁ, আমার নামটা নিয়ে যেটা হতো যে আমার বড় ভাই বোনের নামে তারা সন্তুষ্ট ছিল না, তা আমার মা একটু আমার নামটা ডিফারেন্ট ভাবে রাখতে চেয়েছিল। যখন আমি স্কুল লাইফটায় আমি অনেক শুনেছি যে স্বর্ণলতা, পরগাছা, পরের উপর নির্ভরশীল, এরকম একটু যখন কথা হতো না, মায়ের সাথে এসে ঝগড়া করতাম যে তুমি এটা কি নাম রেখেছো মা, আমার এই নামের জন্য কেন এত কথা শুনতে হয়। যখন আমি মিডিয়াতে কাজ শুরু করলাম, সবাই ভেবেছে যে আমি মিডিয়াতে আসার পরে নামটা দিয়েছি। আচ্ছা, মানে এমন করে মিডিয়াতে আসার পরে আমার মনে আছে যে অনেকে আমাকে, যেমন মোশাররফ ভাই আমাকে আলোকলতা বলে ডাকে, স্বর্ণলতার আরেকটা নাম হচ্ছে আলোকলতা। স্বর্ণলতা এবং আলোকলতার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। আচ্ছা, স্বর্ণলতা তো হলুদ বর্ণের হয় এবং ওইটার যে ঔষধি গুণ মানে সম্পন্ন, আলোকলতাও আরেক রকমের লতা। আরেক রকমের লতা, হ্যাঁ, কাছাকাছি নাম এইভাবেই মানে করে ডাকতো। তো হ্যাঁ, এরপর আমি অনেক করেছি যে না, মানে নামের সাথে মানুষের তো মিল হয় না যেটা বলে, বাট আমার খুব পছন্দের আমার নামটা। যতই ঝগড়া করেছি, আমাদেরও সবারই খুব ভালো লেগেছে, তাই না আপা? আগে যতটাই ঝগড়া করেছি এখন ততটাই খুশি হই। থ্যাংক ইউ এরকম একটা নাম রাখার জন্য। মারু। মা বাবারা যখন আসলে আমাদের জন্য কোনো কিছু সিদ্ধান্ত নেন, কোনো কিছু আমাদের জন্য করেন, বুঝতে হবে সেটা ঈশ্বর প্রদত্ত এবং সব থেকে যা আমাদের জন্য সঠিক সেটাই। আমি খুব এটা বিশ্বাস করি। এবং স্বর্ণলতার কিন্তু অনেক গুণাগুণ। আজকে আরো ভালো করে গিয়ে খোঁজ খবর করবেন আপনি, আপনার আত্মবিশ্বাস আরো বেড়ে যাবে। সো তাহমিনা আপার কাছে আসি। আর তাহমিনা আপা, আপনাকে রোজি বলে আর নাকি তাহমিনা বলে, কোনটা আপনার বেশি ভালো লাগে? রোজিটা বেশি বলে, তাই না? রোজির মধ্যে কিন্তু আসলে একটা মানে আমি ভাবলাম যে রোজির মধ্যে কিন্তু একটা আলাদা অন্য রকমের ভালো লাগা আছে, কিন্তু অনেকেই আছে ফার্স্ট নেমে নিজেকে শুনতে বা ডাকলে বেশি খুশি হয়। রোজি আপা, তাহমিনা রোজি আপা, আমি দুটাই বলবো। আমি দুটা নামেই বেশ পরিচিত, কিন্তু একটা সময় আমি রোজিটাই বেশি শুনতাম। আর বিশেষ করে আমার পরিবারে আমার আব্বা আমার নাম, আমি বড় মেয়ে তো, আমার নাম ধরেই বেশি ডাকতো রোজি আম্মা, তো যার জন্য আমার এই নামটা খুব পপুলার। আচ্ছা, ইভেন আমি যে এখন হাজবেন্ড আমার সাহেব, উনিও আমাকে রোজি বলেই ডাকে সারাক্ষণ, হ্যাঁ, বাচ্চাদের নাম ধরে না। তার জন্য এর জন্য আমার রোজিটাই বেশি বা সারাক্ষণ কানের মধ্যে। এটা অবশ্যই নিজের নাম শুনতে পারার মাঝে কিন্তু একটা ভালো লাগা আছে, প্রিয় মানুষের মধ্যে আরো ভালো লাগে ভীষণ ভাবে। এই যে রোজির আম্মা, সেই রোজির আম্মা, রোজির নামটা নিয়ে নিশ্চয়ই অনেক বেশি আহ্লাদিত। তখন আব্বা প্রথম চাকরি করে, তো আমি যখন হই আর কি, আমি প্রথমে তো আব্বা রোজ থেকে রোজিটা দিয়েছে। তো যখন আমি রোজিটা লিখি আরো SY, হ্যাঁ, তো অনেকে বলে কি রোজি কেন, এটা হবে কেন, আই হবে বা কিছু একটা, হ্যাঁ। তো আমি আব্বাকে একদিন জিজ্ঞেস করলাম, আব্বা রোজি এটা কেন? তো আব্বা বললো কি যে রোজ তো আরো ওয়াই, না রোজ থেকে ওয়াই হয়, ওয়াই দিয়ে করা আর কি। আব্বা আমাকে ওইভাবে বুঝিয়েছিলেন। ওই যে রোজি বলে না, যে রোজি মানে লুকস লাইক আ রোজ, গোলাপ থেকে আর কি। জি, দারুণ। মানে বাবা যে আপনার নামটি রেখেছেন ভীষণ ভালোবেসে, কন্যার প্রতি সেই গোলাপের মতো খুব ভালোবাসে। হ্যাঁ, এবং কন্যা মানেই তো আসলে শুভ্রতা ছড়ানোর অন্যতম মূর্ত প্রতীক আসলে কন্যারা। সো এই যে আসলে আমি যদি বলি যে আপনার সময়ে আপনার মা যেভাবে আপনাকে গড়েছেন, সেই সময়ের যে আমাদের মা খালাদের আসলে আত্মবিশ্বাসের জায়গাটা, এবং সময়ের সাথে এখন যখন অনেক অনেক পরিবর্তন এসেছে, এখন যখন আপনি নিজে একজন মা, তখন আপনি কি আসলে পার্থক্য দেখতে পান কিনা, যে যেভাবে আপনি আপনার সন্তানদেরকে খুব সহজে অনেক কিছুর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে তারা কি করবে, আপনি জীবনে কিভাবে এগিয়ে যাবেন, আত্মবিশ্বাসের সাথে করতে পারছেন, আপনার সময়ে, আপনার মা খালাদের সময়ে তাদেরকে কি আসলে ততটা দেখতে পেরেছেন? তাদেরকে আমি যখন ছোট, তখন তো আমার আম্মারা বেশিরভাগই মা খালারা তো হাউস ওয়াইফই ছিলেন, হ্যাঁ। তারপরেও তাদের সেই জ্ঞান থেকে কিন্তু আমাদেরকে আত্মবিশ্বাসী করারই চেষ্টা করতো। এটা করলে কোনটা করলে ভালো হবে, কোনটা না করলে ভালো হবে, কার সাথে মিশতে হবে, কোথায় যেতে হবে, এটা কিন্তু তখনও আমাদেরকে শেখাতো। এখনকার মতো যেমন একটা ভয়ের ব্যাপার ছিল না, কিন্তু তারপরেও কিন্তু আমাদেরকে এটা শিখিয়েছে। এবং এটা এখন আমাদের ছেলে মেয়েদের বেলায় কিন্তু আব্বা আম্মারা যেভাবে করছে ওইভাবে কিন্তু এখন করা যায় না, অনেক কিছু পরিবর্তন হচ্ছে। ওদেরকে আত্মবিশ্বাসী করার জন্য যতটুকু প্রয়োজন, যেভাবে বলা প্রয়োজন, সেভাবে তো করি আমরা।
করে থাকি। এবং তবে এটা বলতে হয় যে এখন সময়ের সাথে ছেলেমেয়েরা অনেক বেশি, অনেকে আছে যে ভীষণ নিজে থেকেই নিজেকে তৈরি করার ব্যাপারে যে আত্মবিশ্বাস সেটা নিয়েই বড় হচ্ছে, তাই না? অনেক অনেক পরিবর্তন এই ক্ষেত্রে একটু বেশি, কারণ আমাদের সময়টা পর্যন্ত আমরা বলবো যে ধরিয়ে দিয়েছে একটা সময় পর্যন্ত মা বাবা সবকিছু করে, কিন্তু এই জেনারেশন আমি বলবো যে ছোট থেকে ওরা অনেক কনফিডেন্ট থাকে। রাইট, কিন্তু এটা কি কখনো, এই জায়গায় আমি স্বর্ণলতাকে একটা প্রশ্ন করতে চাই যে এটা কি কখনো কখনো উল্টোটাও হচ্ছে যে ওভার কনফিডেন্সের জন্য তারা অনেকেই যেটা বলে না ধরা কি সরা জ্ঞান করা, তাই না? সবকিছুরই তো একটা লিমিটেশন থাকা দরকার, লিমিটেশন ক্রস করলে কিন্তু জিনিসটা সৌন্দর্য থাকে না, আউটকাম কখনোই ভালো আসে না। তো হয় এই জেনারেশনের আছে যারা লিমিটেড থাকে তারা তো অবশ্যই ভালো করছে, কিন্তু ওভার যেটা সেটা সবারই চোখে আটকায়। একদম, এটা সুন্দর বলেছেন। আমরা জানি যে সম্পূর্ণ বাংলাদেশ, সেখানে সাধারণ সম্পাদক এবং সভাপতি দুজনেই আজকে আমাদের মাঝে আছেন। আমি যদি স্বর্ণলতাকে জানতে চাই যে সম্পূর্ণ বাংলাদেশ আপনাকে, আপনার মতো আরও যারা নারী আছেন এই প্ল্যাটফর্মে আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠার ক্ষেত্রে তো নিশ্চয়ই ভূমিকা একটা রয়েছে, একটু ছোট করে শুনি। আচ্ছা, সম্পূর্ণ আমার একটা স্বপ্ন, ভালোবাসার জায়গা। জার্নিটা শুরু হয়েছিল আজ থেকে 3 বছর আগে, 2022 সালে সেপ্টেম্বরের 10 তারিখে। আমার স্টাডি ব্যাকগ্রাউন্ড হচ্ছে রিসার্চ ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। সো আমি চাচ্ছিলাম যে আমার তখন কাজ অলরেডি চলছে, আমার অভিনয়ের পাশাপাশি একটা কিছু করি। এখানে যে প্রতিষ্ঠাতা সুব্রত দে, তার সাথে একত্রিত হয়ে আমরা ভাবলাম নারীদের নিয়ে একটা কিছু করি, যেখানে সুবিধা বঞ্চিত বলবো না, বাট যারা আছে যে প্ল্যাটফর্মের অভাবে কাজটা ফুটিয়ে তুলতে পারছে না বা নিজের প্রতিভাগুলোকে এগিয়ে আনতে পারছে না, বা হয় না যে আমাদের হয়তো কঠিন হচ্ছে, বা আমাদের মা যারা আছেন, যারা আসলে আমরা বড় হয়ে গেছি, কাজে ব্যস্ত হয়ে পড়েছি, তারা কিন্তু একটা সময় একা হয়ে যায়। অনেক গুণী মানুষও দেখা যাচ্ছে যে তেমন কিছু না করে খুব এক ধরনের একাকী সময় পার করছে, হয়ে যাচ্ছে। সো ওই জায়গাটা চিন্তা করে আমরা ভেবেছি যে একটা কিছু করি। তখনই সম্পূর্ণ জার্নিটা শুরু হয়। সম্পূর্ণ আমাদের নিজস্ব একটা শোরুম আছে রাপা প্লাজাতে, যেখানে 80+ উদ্যোক্তা তারা নিজেদের হাতে তৈরি অথেন্টিক প্রোডাক্ট সেখানে রেখে যাচ্ছে এবং তারা বিজনেসটা করে যাচ্ছে প্রতিনিয়ত। খুব চমৎকার। এবং এই যে 3 বছর সময়ের মধ্যেই এরকম 80 জন উদ্যোক্তার জিনিস বা তাদের বিভিন্ন শিল্পকর্ম নিয়ে যে একটা আউটলেট করা, সেটাকে রান করা, কারণ আমরা দেখেছি কোভিডের পরে থেকে লাস্ট এই 4-5 বছরে পুরো পৃথিবীব্যাপী নানা কারণে, আমরা যদি যুদ্ধ বলি, কোভিড বলি, পুরো পৃথিবীকে কিন্তু পরিবর্তন করেছে এবং আমরা দেখেছি অনেক আউটলেট যেগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। বরং আপনারা যখন থেকে কোভিড একটু ইজ হয়েছে তখন থেকে ওপেন করেছেন, আর সেটা কিভাবে, সেই গল্প আমি আপনার কাছে শুনবো। তবে তার আগে কেন যদি সময়টাতে একটু সুর ডিমান্ড করছে, আপা শুনবো আবার 2 লাইন আপনার কাছ থেকে। আচ্ছা, আমি জানি যে আপনি নিজে একজন গীতিকার, লেখেন, আপনার গান আপনার কন্যা সহ অন্য শিল্পীরা গায়। আপনার নিজের লেখা গান থেকে 2 লাইন কি আমাদের শোনাবেন? হ্যাঁ, অবশ্যই শোনাবো। তবে আসলে কি, আমি লেখক হিসেবে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করি। এই জায়গাটা আমার খুব আত্মতৃপ্তির জায়গা। আত্মতৃপ্তিটা আমার হয় এখানে, আমি স্বাধীন, আমি ইচ্ছে হলে লিখলাম। আমার পত্রিকার লেখাটা ইদানিং ভীষণ ভাল লাগছে, পত্রিকাতে লিখি বিভিন্ন টপিক নিয়ে। তো আর গীতিকার হিসাবে আমি ওরকম তেমন কিছু না, আমি শখ করেই লিখি। কবির জন্য প্রতিটি লেখাই কিন্তু তার ভীষণ মনের ভিতরের আকাঙ্ক্ষার শখের জিনিস, কিন্তু আমার তো মনে হয় আমরা শুনলে মুগ্ধ হয়েই তাকিয়ে থাকবো আপনার কাছ থেকে। আচ্ছা, আমি চেষ্টা করবো একটু। এই গানটা আমি লিখেছিলাম, আমার কন্যা গেয়েছে, তার প্রথম মৌলিক গান হিসেবে তার মায়ের গানটাই গেয়েছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আপনার জন্য যেমন সৌভাগ্য, তার থেকেও কন্যার জন্য অনেক বেশি সৌভাগ্য। একদম, এইটুকুই ক্ষুদ্র ক্ষুদ্র পাওয়া আর কি। তো ঠিক আছে, 2 লাইন চেষ্টা করি। মহুয়া বনে জোনাক জলে, আলো আধারে গো আলো আধারে, উতলা বন খুঁজে মরে শ্যামের বাঁশি রে। মহুয়া মাতাল সুরে মহুয়া বনে গো,
মহুয়া মাতাল সুরে মহুয়া বনে গো, মহুয়া বনে জোনাক জলে আলো আধারে গো, আলো আধারে উতলা মন খুঁজে মরে শ্যামের বাসিরে। মহুয়া মাতাল সুরে মহুয়া বনে গো, রাধা কাঁদে যমুনার তীরে শ্যামের বিরহে একা আধার রাতে, মাটির পেদিম জেলে অপেক্ষায় দাঁড়িয়ে। মহুয়া মাতাল সুরে মহুয়া বনে গো, মহুয়া মাতাল সুরে মহুয়া বনে গো। দারুণ। সব থেকে ভালো লেগেছে যেটা গানের সুরটা তো দারুণ, ভীষণ সুরের কথাটাই বলছি। আমার একজন বন্ধু, আমাদের ব্যাচমেট বন্ধু 91-এর, উনি খুব গুণী সুরকার, ইরফান টিপু। তো ইরফান টিপু এই গানের সুরটা করেছে, খুবই চমৎকার এবং চমৎকার গানের কথার সঙ্গে হয় যে আপনার গানের কথার যে শব্দগুলো, যেমন আপনি 3টি ফুলের নাম আমি এর ভিতরে পেয়েছি, যে ফুলগুলো আমাদের প্রজন্মের অনেকে নামই জানে না, চেনা তো অনেক পরের ব্যাপার। আমার মনে হয় আগ্রহের জায়গা থাকলে অনেকে এই গানের মানে ভিতর থেকে ফুলের নামগুলো নিয়ে খুঁজে বের করতেও পারবে। খুব ভালো লাগলো, অনেক 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 শুভকামনা পা লিখবেন এভাবে। আর এই যে দেখতে পাচ্ছি, আমি আসলে নিজেকে ধরে রাখতে পারছি না, আজকে কতদিন পরে আমার জুমের বন্ধুদেরকে আমি পেয়েছি, কারণ আমি বেশ 2-3 সপ্তাহ প্রায় মাসখানেক পরে আজকে লেডিস ক্লাবে বসেছি। খুব ভালো লাগছে সবাইকে দেখে। প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন সুদূর কানাডা থেকে রাশিদা আপা, জিনিয়া ইসলাম আপু যুক্ত হয়েছেন ঢাকা থেকে, বগুড়া থেকে যুক্ত হয়েছেন মিষ্টি আপু, ফামিদা সুলতানা আপু, আমাদের প্রিয় ফাইমা আপু যুক্ত হয়েছেন। তারপরে দেখতে পাচ্ছি সাজিয়া আপু যুক্ত হয়েছেন, ঝুমুর আপু যুক্ত হয়েছেন, শারমিন ফারজানা মিষ্টি আপু, রুমন রুমা আপু, কানিস ফাতেমা রুমা আপু এবং অ্যানি চৌধুরী আপু এখনও ভিডিওটা অন করেননি। সবাইকে অনেক 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 শুভেচ্ছা, এতগুলো ভালোবাসা সবার জন্য। শুনবো আমাদের সব বন্ধুদের কথা, আমার প্রিয় আপুদের কথা একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে। দর্শক, নেক্সাস লেডিস ক্লাবের অন্যতম সেরা যে ব্যাপার তা হলো আপনারা, আমাদের জুমের বন্ধুরা, তাদেরকে পেয়েছি অনেকদিন পরে, শুনবো তাদের কথা। তবে ছোট্ট একটা বিরতির সময় হয়েছে। আমার আত্মবিশ্বাস আপনারা থাকবেন বিরতির ওর পারেও নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব। এই যে প্রতিদিন বললাম না, আসলে নেক্সাস লেডিস ক্লাব আমাদের সাথে প্রাণে মনে এমনভাবে মিশে গেছে, সেটা আমাদের প্রতিদিনের বলা চলে যে একেবারে অন্যতম সেরা ব্যাপার, যা এখন প্রচারিত হচ্ছে প্রতি শুক্র এবং শনিবার সন্ধ্যা 6টা থেকে 7টা। আর সেই জন্য আপনারা অবশ্যই সবসময় থাকবেন এভাবে, পাশে যুক্ত হবেন, আজও যুক্ত হবেন। আজকের বিষয় আত্মবিশ্বাস হারালে চলবে না। কত চড়াই উতরাই তো আসে জীবনে, আসবে, তবু আপনারা সেটাকে কীভাবে অতিক্রম করেন, সেই গল্প, সেই আত্মবিশ্বাস আমাদেরকেও সমৃদ্ধ করবে, আত্মবিশ্বাসী করবে। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের সময় এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসুন। আর এরই মধ্যে আমার কত 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 বন্ধু চলে এসেছে। ও হাসিনা চলে এসেছে, আমাদের হাসিনা আপু। আর সাজিয়া আপুর মিয়াও দেখে তো আমার রীতিমতো লোভ হচ্ছে ওকে আদর করতে। আজকে যথারীতি আমি শুরু করব, যখন রাশিদা আপা থাকে সাধারণত আমি রাশিদা আপাকে দিয়েই শুরু করি। রাশিদা আপা, সুদূর কানাডা থেকে আপনি যুক্ত হয়েছেন। আজকে আপনার সেই মায়াভরা মুখটা অনেক দিন পরে দেখেছি, ছোট্ট করে একটু শুনতে চাই আপনার কাছে, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, সবাইকে আমি সুদূর কানাডা থেকে শুভ্র শীতল শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সকাল। আসলে আমাদের কেমন থাকবো, এখনো উইন্টার আমাদের যাচ্ছে না, আসলে আমরা খুব অসহায় ওয়েদারে, এখনো ঠান্ডা আছি, আমরা সিঙ্গেল ডিজিটে। তো আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং সবচেয়ে ভালো আছি অনেক দিন পর আপনাকে এবং সবাইকে দেখে। আর অবশ্যই আপনাকে খুবই সুন্দর লাগছে, অনেক ধন্যবাদ লাগছে,
রাশিদা আপা, সবাইকে খুব ভালো লাগছে। আপনাকে দেখেও আমাদের মন জুড়িয়ে গেছে এবং অনেকের সাথে আজকে আপনার সাথে কিন্তু আমার রং একদম মিলে গেছে, মিলেমিশে একাকার হয়ে গেছে। আমার বড় আপু জিনি আপুর সাথেও তাই, ঝুমুর আপুর সাথেও। আপু সবসময় ভালো থাকবেন। আজকে যেহেতু অনেক বন্ধু আছে, আমি খুব বেশি শুনছি না সবার কাছে, এরকম ছোট ছোট করে শুনবো। আমি এরপরে আসতে চাই জিনি আপুর কাছে। জিনি আপু, আজকে আমি জানি যে জিনি আপু সম্পূর্ণ বাংলাদেশের সাথে আছে, কারণ আপুর সাথে আমি সোশ্যাল মিডিয়াতে আছি, বিভিন্ন সময় আমি অনেক পোস্টে দেখেছি তোমার অনেক রকমের কার্যক্রম। সো তোমার দুজন একই সাথে পথ চলা দুই বন্ধু সহকর্মী আছেন, তোমার আমার জানি যে অনেক কথা তাদের সাথে। সো তোমাকে ফ্লোর দিলাম ফর 30 সেকেন্ডস। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। আমার গলার অবস্থা খুব খারাপ, একটু ঠান্ডা মৌজ খেয়েছিলাম এই জন্য। যাই হোক, এখানে আমার সম্পূর্ণ বাংলাদেশের প্রেসিডেন্ট আমাদের স্বর্ণলতা বৌদি আছে এবং আমাদের রোজি আপা আছে, দুজনই আমার অনেক সম্মানের এবং শ্রদ্ধার। তো আজকেও দেখা হবে, একটু পরেই আমাদের দুজনের সাথে আমার দেখা হয়ে যাবে অবশ্য, তখন বাকিটা শুনে নিব। আর শুভনা আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, অনেক প্রীতি তুমি। আর বৌদি তোমাকে বলি, তোমাকে অনেক সুন্দর লাগছে, শাড়িটা আমার পছন্দ হয়ে গেছে। আগে বলবে না জিনি আপু, বৌদি হলে এতক্ষণ তো আমি কত ননদ হিসেবে কি জ্বালানটা জ্বালাতাম আগে যদি জানতাম। এখনো আছে বাকিটা সময়, সাবধান হয়ে যাও বৌদি। থ্যাংক ইউ জিনি আপু। আমরা সবার কাছে একটু একটু করে শুনবো। আজকে আমি অনেকদিন পরে রুমা আপুর মুখখানা দেখেছি, মিষ্টি। রুমা আপু কেমন আছো, আর খালাম্মা কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমার আম্মু অনেক ভালো আছে। অনেকদিন পর তোমাকেও দেখলাম, অনেক মিষ্টি কালারের একটা শাড়ি পরেছো। আর আমি সম্পূর্ণ পরিবারের একজন সদস্য। এখানে আমাদের রোজি আপু আছেন, আমাদের স্বর্ণলতা বৌদি আছেন, আমাদের সম্পূর্ণ পরিবারের প্রেসিডেন্ট। আমরা সবাই মিলে আসলে শুরু থেকে আছি এই সংগঠনটির সাথে। এবং কি বলবো, এরা আমরা মানে বৌদি তো বৌদি, রোজি আপা তো আমাদের বুবু, সবকিছু মিলিয়ে আমরা খুবই এনজয় করি এবং ওনাদের জন্যই আসলে আজকে আমার জুমে আসা। অনেক ধন্যবাদ রুমা আপু। জিনি আপা আর রুমা আপা এই দুজন হচ্ছে সম্পূর্ণার প্রাণ। মানে সম্পূর্ণার আমরা যতটা বেশি সময় দিতে পারি তার থেকে বেশি সময় দিয়ে এই দুজন আগলে রাখে। আর আমাদের প্রতিষ্ঠাতা আরেকজন আছে উপদেষ্টা হিসেবে অ্যানি চৌধুরী আপু। আচ্ছা আচ্ছা। উনিও একদম গ্রিনি সম্পূর্ণ আওয়ার যেটা হয়, গ্রিনি আমরা যেটা বলি, গ্রিনিটা হচ্ছে অ্যানি চৌধুরী আপার। সো সাজি আপু আছে, এরা আমার সম্পূর্ণার প্রাণ, মানে এদের ছাড়া আমি সম্পূর্ণ ভাবতে পারি না। সবার জন্য অনেক শুভকামনা। সম্পূর্ণ শব্দটাই যখন আমরা শুনছি কেমন যেন ভীষণ প্রাণ জাগানো, প্রাণ জাগানো। সম্পূর্ণ বাংলাদেশ আমি বলি যে তৃতীয়বারের মতো তো এবার আমি নারী আমি পারি আমাদের সম্পূর্ণ স্লোগান। তো তৃতীয়বারের মতো যখন এবার আমাদের সম্পূর্ণ অ্যাওয়ার্ডটা হয়েছে, যারা আমাদের সম্পূর্ণ অ্যাওয়ার্ডটা একটু ভিন্ন ধরনের হয়, যে প্রতিটা সফল নারী প্রতিটা সেক্টরে তাদেরকে আসলে সম্মানিত করা হয়। তো এবারও মেজদাবিন চৌধুরী সেরা অভিনেত্রী হিসেবে পেয়েছে, অপু বিশ্বাস ফিল্ম অ্যাক্ট্রেস হিসেবে পেয়েছে, শাহিন আনাম ছিলেন, মানে সবাই আমাদের পছন্দের মানুষজন ছিলেন এবং তারা এটা পাওয়ার যোগ্য। তো সবাই না প্রোগ্রামটা শেষ করে যাওয়ার পরে বলেছে যে আমার আজকে নিজেকে সম্পূর্ণ মনে হচ্ছে। এটা সম্পূর্ণর জন্য অনেক বড় পাওয়া। এটা আসলে নামটাই একটা আলাদা জায়গা নিয়ে শব্দটাই অন্যরকম সম্পূর্ণ। এবং নারীরা কিন্তু আসলে সৃষ্টিকর্তা, আমি সবসময় একটা কথা বলি, ওই যে প্রভাবটা যে আছে না যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, আমি তারপরে প্রশ্নটা করি হাউ অ্যাবাউট ওমেন? Women are naturally perfect. Right, absolutely. তাই না? সো আমরা একটু শুনবো মিষ্টি আপুর কাছে, মিষ্টি আপুর মিষ্টি কণ্ঠে আমরা আপু দু লাইন শুনবো নাকি? আজকে কবি নজরুলের জন্মজয়ন্তী, হ্যাঁ, এবং তুমি একজন নজরুল সঙ্গীত শিল্পী, সো আমার মনে হয় যে তোমার দু লাইনের মধ্যে দিয়ে আমরা আরো একবার শ্রদ্ধা জানাই কবিকে। আপু আগামীকাল জন্মজয়ন্তী, আমি এর জন্য রেডি হয়ে বসেছি যে সুবর্ণা আপু আছে, আমাকে কিছু বলতেই বলবে, এর জন্য আমি নিজেকে ব্লেসড মনে করি। আমি একজন নজরুল ভক্ত আপু, নজরুল প্রেমী, নজরুলের আদর্শে আমি চলতে পছন্দ করি। তাকে বিনম্র শ্রদ্ধা সালাম কুর্নিশ। তাকে আমি এত তো সবাই আছে আমার বন্ধুরা, আমি এক লাইন বলছি। সে চলে গেছে বলে কি গো, স্মৃতি তো বারে যায় ভোলা তারে, স্মৃতি কি তারে যায় ভোলা, আজ মনে হয়
আজও মনে হলে তার কথা আজও মন মেজে মুড়ে দে দোলায় আজও মন মেজে মুড়ে দে দোলা সে চলে গেছে বলে। বাহ, দারুণ। অনেক 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 ধন্যবাদ মিষ্টি আপু, সবসময় তুমি সন্ধ্যাটাকে আরো মিষ্টি করে দাও। চমৎকার গায়কী। একদম। দর্শক, আসলেই তাই, কবি কাজী নজরুল আমাদের জাতীয় জীবনে যেভাবে ভূমিকা রেখেছেন, প্রতিদিনের আমাদের জীবনকে যত সুন্দর করতে, শুদ্ধ করতে যত কিছু রেখে গেছেন, তাকে কখনো ভোলা যাবে না। তিনি যেভাবে বলেছেন যে আমারে দিব না ভুলিতে, কবিকে বলতে চাই আমরা কখনোই ভুলব না। বাংলা, বাঙালি, বাংলার আকাশ বাতাস যতদিন থাকবেন ততদিন আপনি থাকবেন। ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরবো আমাদের এই আড্ডায়, নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, আরও একবার সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ। দেখতে দেখতে আসলে কিভাবে শেষ বিরতিটা পার করে এলাম একদম টের পাইনি। খুব অল্প সময়ের জন্য আছি, তবু এই সবার মধ্যে কোনো বন্ধু যুক্ত হতে চাইলে অবশ্যই যুক্ত হবেন। দেখুন টেলিভিশনের স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। একদম শেষের দিকে যেহেতু চলে এসেছি, বন্ধুদের কাছ থেকে একটু একদম ছোট ছোট করে শুনবো। আজকে একটুখানি শুনতে চাই, আমাদের সাথে রুমা আপু আছে, রুমা আপুর কাছ থেকে একটু শুনতে চাই যে আপু, আত্মবিশ্বাস হারালে চলবে না, তোমার ভাবনা। ধন্যবাদ আপু। ধন্যবাদ আপু। আপু শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি আপু, বলো। সান্ধ্যকালীন শুভেচ্ছা সবাইকে। যেহেতু সময় কম, স্টুডিও সবাইকে অভিনন্দন। আমি শুধু এতটুকুই বলবো, আমি যে মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটিতে উইনার হলাম, ওখানে আমার টেস্টে লেখা ছিল বেস্ট কনফিডেন্স, শুধু আমারটাতেই লেখা ছিল। কাজে আত্মবিশ্বাস থাকলে সব জায়গাতেই আমার মনে হয় উইনার হওয়া যায়। একদম, একটু দেখালাম তোমাদের। অনেক অভিনন্দন আপু, আরো একবার, এবং এগিয়ে যাও। এই আত্মবিশ্বাসই আসলে আমাদের জীবনের সব থেকে বড় মূল মন্ত্র। আত্মবিশ্বাস ছাড়া বোধহয় কোনো কিছুই সম্ভব না, করা সম্ভব না। একটুখানি মিষ্টি আপুর কাছে শুনি। মিষ্টি আপু একজন শিক্ষক এবং বাংলা সাহিত্যের একজন শিক্ষক, নিজেও লেখালেখি করে। জানি যে নজরুল এমন একজন কবি যিনি কিনা সবাইকে অনুপ্রাণিত করেন। নজরুল আসলে তোমার জীবনে কিভাবে তোমাকে প্রভাবিত করে, একটু ছোট করে শুনবো। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। এবং আমার মাই ডিয়ার ফ্রেন্ডকে আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি। এর জন্য তো খুব সুন্দর লাগছে, অনেকদিন পর যেমন দেখছি তেমন সুন্দর দেখছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর নজরুলের কথা, নজরুল বিভিন্ন ভাবে আসলে আমরা তো সবাই নজরুলকে চিনি, জানি, এবং নজরুলকে আমিও খুব ভালোবাসি। তার লেখা গান, কবিতা সবকিছু পড়া হয়। এবং আগামীকাল আমার একটি সঞ্চালনা আছে ESTV 24 চ্যানেলে, এবং আমার কলেজে একটা প্রোগ্রাম হবে, নজরুলকে নিয়ে আমি সঞ্চালনায় থাকবো। নজরুলকে আমি যেভাবে পারি আমার যতটুকু মনের আবেগ সব কথা বলতে পারবো, এটুকু আশা রাখছি। ধন্যবাদ। নজরুল আসলে ধারণের বিষয়, তাই না, আমাদের জন্য একদম, এবং অনেক বেশি পাঠ করার প্রয়োজন কবি নজরুলকে। অনেক ধন্যবাদ। আমরা একটুখানি অ্যানি চৌধুরী আপনার কাছে শুনি, সম্পূর্ণ বাংলাদেশের সভাপতি এবং সম্পাদক, সাধারণ সম্পাদক আছেন, সাথে একজন প্রতিষ্ঠাতা যেহেতু আমাদের সাথে পেয়েছি আমরা, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। ধন্যবাদ আপু। শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি আপু, জি ভালো আছি। আসসালামু আলাইকুম সবাইকে। খুবই ভালো লাগছে যে রোজে আপু আছে, স্বর্ণলতা বৌদি আছে, আর তুমি তো আছেই। ওনারা দুজন আসলে আমাদের অনেক অনেক সবার অনেক প্রিয় মানুষ, কারণ ওনারা আসলে কোনো ভেদাভেদ করে না, সবাইকে একসাথে দেখেন। ওনাদের সুদীর্ঘ নেতৃত্বে আসলে সম্পূর্ণতা এতদূর এগিয়ে গিয়েছে। এইভাবেই এগিয়ে যাবেন আপু। খুব খুব ভালো লাগছে, সবাইকে পেয়েছি যেহেতু সময় স্বল্পতার কারণে, এবং দেখতে পাচ্ছি টেকনিক্যাল ডিফিকাল্টিসও আছে। আমি একটু মমি সুফিয়ান, মমি আপু যুক্ত হয়েছে, আপুকে অনেক শুভেচ্ছা। আপুর কাছ থেকে একটু 30 সেকেন্ড শুনবো। মমি আপু কেমন আছো? ধন্যবাদ। অনেক ভালো আছি আপু, অনেকদিন পর তোমাকে দেখলাম, অনেক ভালো লাগছে আপু, প্রায় 1 মাস পরে মনে হচ্ছে। একদম ঠিক তাই আপু, অনেক ধন্যবাদ মমি আপু। আজকে যেহেতু সময় কম, আজকে আমরা স্টুডিওতে ফিরবো। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আছে। আমি যদি পারি আরও 2-1জনের কাছ থেকে শুনতে চেষ্টা করবো, তবে যেহেতু শেষে চলে এসেছি আমার তাহমিনা রোজি আপনার কাছে। আপু, আমরা জানি যে সম্পূর্ণ বাংলাদেশ আসলে 3 বছরেই এরই মধ্যে সবার কাছে একটা আলাদা ভালোবাসার একটা প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। একটু জানতে চাই যে এই প্ল্যাটফর্মটা কিনে আপনাদের পরিকল্পনা, স্বপ্ন? এটা তো আমাদের সুদূর প্রসারী
স্বপ্ন, কেবল 3 বছর হয়েছে, তাতে যে ছাড়া আমরা পেয়েছি এটা আলহামদুলিল্লাহ, ওটাকে পজিটিভভাবে দিব। এবং আমাদের উদ্দেশ্য মেয়েদেরকে, উদ্যোক্তা তো ওদেরকে নিয়েই কাজ, ওরা যাতে স্বাবলম্বী হয় যার যার ক্ষেত্রে। আমরা বেশিরভাগই রন্ধনশিল্প, এখানে রন্ধনশিল্পকে নিয়ে আমরা আমাদের একটা প্ল্যাটফর্ম করার ইচ্ছা আছে, কিন্তু আমরা জায়গার অভাবে করতে পারছি না। আমরা ওইটা করলে পরে আমাদের বিভিন্ন যে আমরা নারীরা রন্ধনশিল্প হিসেবে আমরা বেশি যাবার কাছে, ওরা আমরা একটা ভালো একটা কিছু দিতে চাচ্ছি, এটা নিয়ে আমরা চেষ্টায় আছি যাতে আমরা এটাকে অনেক শুভকামনা নেক্সাস টেলিভিশন এবং নেক্সাস লেডিস ক্লাবের পক্ষ থেকে। এমনিও তো আছেই আমাদের শোরুম যেটা আমরা দিয়েছি, এটাও মেয়েদেরকে দেওয়া যাতে তাদের নিজস্ব পুঁজি দিয়ে এখান থেকে তারা বেনিফিট পায়। বাহ, এটাই আমাদের। আপনারা যেভাবে আসলে ভালোবেসে কাজটি করছেন, আমার মনে হয় ভালোবাসা এবং আত্মবিশ্বাস নিয়ে আমরা কাজ করতে পারলে এগিয়ে যাওয়ার সময়ের ব্যাপার। শুধুমাত্র বেনিফিট কিন্তু এখনো পাচ্ছি না, কিন্তু বেনিফিট হবে ইনশাআল্লাহ, এটাই আশা করে রাখছি। নিশ্চয়ই সময় লাগবে আমাদের। একদম বেনিফিট পাচ্ছি না সেটাও বলবো না, কারণ যে আত্মবিশ্বাসের কথা বললাম, একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকলে, প্রতিনিয়ত কাজ করলে মিনিমাম একটা ইনকাম সোর্স যদি নারীদের হয়, বেনিফিট কিন্তু এমনি চলে আসে। এবং সবচেয়ে যেটা আপু এখনকার সময়কে বলা হয় ইটস আ টাইম অফ কমিউনিকেশন, যেটা এরকম একটা প্ল্যাটফর্মে থাকলে অনেক বেশি সহজে তৈরি হয়ে যায়। যেমনটি বলতেই হয় যে আমরা সত্যি খুব গৌরবের সাথে এটা বলি যে নেক্সাস লেডিস ক্লাব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সম্পূর্ণা কিংবা উই সহ আরও বিভিন্ন যে সংগঠনগুলো আছে নারীদের, সেই সংগঠনের অনেক অনেক বন্ধুদের সাথে এক পরিবারের সাথে আরেক পরিবারের যোগাযোগ করে দিচ্ছে। এবং এই যে আমাদের জুমের বড় স্ক্রিন, সেই বড় স্ক্রিনে অনেকেই নিয়মিত এসে তাদের একটা ফ্যান ফলোয়ার গ্রুপ তৈরি হয়েছে, যেটা বলতেই হয় যে আমাদের জন্য ভীষণ আনন্দের। একদম মানে শেষে লাস্ট নোট একটু শুনতে চেষ্টা করবো আপুর কাছ থেকে, যে আপু এই যে আসলে লেখা, এই যে এগিয়ে যাওয়া, আমরা জানি অনেক ক্ষেত্রেই নারীরা তাদের মনের কথাটি আত্মবিশ্বাসের সাথে ঠিকঠাক দ্বিধা ভুলে লিখতে পারে না। এই ব্যাপারে যদি ছোট করে 30 সেকেন্ড বলেন। লিখতে পারে না, কিন্তু লিখতে হবে, লিখতে তো হবে, তাই না? এই জন্যই তো কলমটা কিন্তু স্বাধীন জায়গা, যেখানে অন্য নারীরা হয়তো বা বলতে পারছে না, আমি লিখি, আমি বলছি, কিন্তু আমি কিন্তু আমার কথা বলছি না, আর সব নারীদের কথা বলছি, এবং প্রতীকী হিসেবে। হ্যাঁ, প্রতীকী হিসেবে। এবং দেখা যায় যে আমরা ইতিবাচক লিখতে হবে, নেতিবাচক না। ইতিবাচক লেখা থেকেই তো আমরা আত্মবিশ্বাসী হয়ে, প্রতিকূলতা তো থাকবে, চড়াই উতরাই পার করেই তো আমাদের সবকিছু করতে হচ্ছে। আমার কাছে মনে হয় যে আপু চড়াই না থাকলে উত্তরায়ের পরে আনন্দটা, জীবনকে বোঝার যে ব্যাপারটা, সেটা পাওয়া যায় না। সত্যি ভীষণ ভালো লাগলো। আবার অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনাদের জন্য, সেই সাথে কৃতজ্ঞতা অশেষ আমাদের এসে এত দারুণ সময় উপহার দেওয়ার জন্য। আর অনেক ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ, ভালোবাসা আমার নেক্সাস লেডিস ক্লাবের আমাদের বন্ধুরা এক একজন এক এক প্রান্ত থেকে যুক্ত হয়েছে। শেষ মুহূর্তে দেখলাম ইভা ফারহানা, নার্গিস আপুর জন্য অনেক ভালোবাসা সবার জন্য। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে নিশ্চয়ই। দর্শক, নেক্সাস লেডিস ক্লাব মানেই পুরো একটা ঘন্টা আনন্দে সময় পার করা, সেই সময় আত্মবিশ্বাসের সাথে আমরা পার করি, কারণ নেক্সাস টেলিভিশন আছে, আপনারা আছেন। এভাবে সবসময় থাকবেন সবাই সুস্থ, ভালো আর নিরাপদে।